হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে আবার সেম জিনিস নিয়ে চলে এসেছি কিশলয়ে একটা নতুন গল্প নিয়ে। আর আজকের গল্পটা হচ্ছে দুর্গার মুক্তি। তা দুর্গার মুক্তি গল্পটা পড়ে শোনা যাক। দুর্গারা আগে থাকতো জলঙ্গির ধারে। দুর্গার বাবা সদানন্দ নিজের জমি চাষ করতেন। তেমন অভাব ছিল না সংসারে। সদানন্দ দুর্গাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। নতুন নতুন বই আর নতুন নতুন পড়া ছাড়াও স্কুলে ছিল খেলার মাঠ আর গান শেখার ব্যবস্থা। দিদিমণিরা চমৎকার সব গান শেখাতেন তাদের। পড়া, লেখা, খেলা আর গান, এই নিয়েই সুখে দিন কাটছিল দুর্গার। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। নদীর ভাঙনে দুর্গার সব তলিয়ে গেল নদীর মধ্যে। দুর্গাদের বসত বাড়ি, চাষের ক্ষেত সব নদীর মধ্যে তলিয়ে গেল। সবাই নিরাপদ জায়গায় পালালো। সদানন্দ কয়েকজন আত্মীয় কলকাতার রাজমিস্ত্রির কাজ করতেন। তাদের খোঁজে সদানন্দ বউ আর মেয়েকে নিয়ে কলকাতায় সে আত্মীয়দের কাছে চলে এলেন। সদানন্দ এবার রাজমিস্ত্রিদের সঙ্গে যোগানদারের কাজ ধরলেন। হঠাৎ একদিন উঁচু ভাড়া থেকে পা পিছলে পড়ে সদানন্দ মারা গেলেন। এবার সংসার চলবে কিভাবে? দুর্গার মা ঠিকই কাজ খুঁজে নিলেন। দুর্গাও একটা বাড়িতে সব সময় কাজের মেয়ে হয়ে ঢুকে গেল। সেখানে বাড়ির কাজ ছাড়াও বাড়ির মেয়ে শম্পাকে স্কুলে দেওয়া নেওয়া করতে হতো। শম্পার স্কুল দেখে দুর্গা নিজের স্কুলের কথা মনে পড়ত। কিন্তু দুর্গা নিরুপায়। কাজের মেয়ের আবার স্কুলে পড়ার সুযোগ কোথায়? এর মধ্যে একটা ঘটনা ঘটল। শম্পার মা সেদিন অনেক সময় ধরে মেয়েকে একটা গান শেখাচ্ছিলেন, কিন্তু শম্পা গানের কথাগুলো ঠিকমতো বলতে পারছিল না। দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। গানটা তার জানা। হঠাৎ নিজের অজান্তেই শম্পার ভুলে যাওয়া কথাগুলো গুনগুন করে তার মুখ দিয়ে বেরিয়ে এলো। শম্পার মা চমকে উঠে তাকে জিজ্ঞেস করলেন, এ গান তুই কোথায় শিখলি? দুর্গা বলল, কলকাতায় আসার আগে আমি গায়ের স্কুলে পড়তাম, সেখানে এই গানটা শিখেছিলাম। দুর্গার কথা শুনে শম্পা মাকে বলল, মা, দুর্গাদি আগে স্কুলে পড়তো, এখন পড়ে না কেন? দিদিকে স্কুলে ভর্তি করে দাও। দুর্গাকে স্কুলে ভর্তি করার জন্য শম্পা বারবার আবদার করতে লাগলো। মা শেষে বললেন, আচ্ছা তাই হবে। এবার চলে যাচ্ছি অনুশীলনীতে। তো অনুশীলনীতে প্রথমেই আছে মৌখিক প্রশ্ন। মৌখিক প্রশ্ন হলো, তোমার পাড়ার তোমার বয়সী সব ছেলে মেয়ে কি স্কুলে পড়ে? হ্যাঁ, এখনকার সময় প্রায় সব ছেলে মেয়েরাই পাড়ার স্কুলে পড়ে। 2 নাম্বার হচ্ছে, যারা পড়ে না তারা কি করে? স্বাভাবিক স্তরে একটু দূরে যারা থাকে তারা অনেকেই হয়তো পড়ে না, তোমরা দেখতে পারো। তারা কিন্তু কেউ কারোর বাড়িতে কাজ করে, এরকমই আছে। 3 নাম্বার, পড়া ছাড়া তুমি আর কি করো? পড়া ছাড়া তুমি বলতেই পারো তুমি গান শেখো, ছবি আঁকো, নাচ শেখো, বলতেই পারো। 4 নাম্বার প্রশ্ন, তোমার কি কাজ করতে ভালো লাগে? তোমার খেলা খেলতে ভালো লাগতে পারে, ড্রয়িং করতে ভালো লাগতে পারে এবং গান গাইতেও ভালো লাগতে পারে। তো সেটা তুমি বলতেই পারো মুখে। এবার হচ্ছে পাঠের থেকে প্রশ্ন। দুর্গারা আগে কোথায় থাকতো? দুর্গারা আগে থাকতো জলঙ্গির ধারে। তাদের গ্রাম ছাড়তে হলো কেন? কারণ তাদের গ্রাম ছাড়তে হলো নদীর ভাঙনে দুর্গাদের বসতবাড়ি, চাষের ক্ষেত নদীর মধ্যে তলিয়ে গিয়েছিল, সেই কারণে। গ্রাম ছেড়ে তারা কোথায় এলো? গ্রাম ছেড়ে তারা কলকাতায় এলো। সেখানে সে কি করতে লাগলো? সেখানে দুর্গা একজনের বাড়িতে কাজের মেয়েতে কাজ করতে শুরু করলো। দুর্গার মা কি করতে লাগলেন? দুর্গার মা তার বাবা মরে যাওয়ার পর ঠিকাদারের কাজে ঢুকেছিলেন। এবার চলে আসছে লিখিত প্রশ্নে। লিখিত প্রশ্ন আছে, আগে কেমন আর এখন কেমন লেখো। দুর্গাদের কথাই হয়তো বলা হয়েছে। আগে থাকা মানে দুর্গারা থাকতো গ্রামে, এখন থাকে শহরে, এরকম। পড়া, সে আগে স্কুলে পড়তো, এখন সে পড়ে না। বাবা ছিলেন চাষি, এখন সে হয়েছেন একজন রাজমিস্ত্রি। 2 নাম্বার, দুর্গাদের স্কুলে কি কি হতো? স্কুলে নতুন নতুন পড়া ছাড়াও ছিল
স্কুলে খেলার মাঠ আর গান শেখার ব্যবস্থা। দিদিমণিরা চমৎকার সব গান শেখাতেন তাদের। পড়া, খেলা আর গান এই নিয়েই সুখে দিন কাটছিল তাদের। তারপরে 3 নাম্বার হচ্ছে দুর্গার স্কুলে পড়ার কথা জেনে শম্পা মাকে কি করতে বলেছিল। শম্পা বলেছিল দুর্গাকেও তার স্কুলে ভর্তি করে দিতে। মা তার কথা শুনে কি বলেছিল? মা তার কথা শুনে বলেছিল আচ্ছা তাই হবে। এবার শ্রুতিলেখন সেম শুনে শুনে লিখতে হবে যা বলবো আমি। তো প্রথম কথাটি হচ্ছে ভোর হলো। প্রথম লাইনটি হলো ভোর হলো, তোমরা সেটা খাতায় লিখবে। তারপর সূর্য উঠেছে। তারপর পাখিদের ঘুম ভাঙলো। পাখিদের ঘুম ভাঙলো। তারপর এবার তারা ডানা মেলে আকাশে উড়বে। এবার তারা ডানা মেলে আকাশে উড়বে। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে সেই আগের মতো লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। আবার ঠিক কালকে ঠিক সময় তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব আবার নতুন কোনো ভিডিও নিয়ে।